আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই যে আমার গাঁথনি চলতেছে, আমি পানি দিতেছি। এই পানি দিবেন না, তাই না? পানি যে দিতেছি তার কারণ কি? এটা কি কিউরিং না? খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। হ্যাঁ, স্কিপ করে চলে যাবেন না। সুন্দর একটা পরামর্শ দেব। এই পরামর্শটা অনেক জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ। ভিডিওটার সাথে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন কি দেখাইতেছি। এই যে দেখেন, এই কাজ এটা কিন্তু চলমান না। ওই যে উপরে দেখতেছেন, হ্যাঁ, এটা কিন্তু চলমান না। এই গাঁথনিগুলো করার পরে প্রায় 20 দিন পর্যন্ত এই কাজটা বন্ধ আছে। পুরা 20 দিন ধরে বন্ধ আছে। এখন 20 দিন পরে কাজটা চালু হয়েছে। এখন 20 দিন যে বন্ধ আছে, 20 দিন ধরে কি আপনারা পানি কিউরিং করছেন? না, বড় জোর 2 সপ্তাহ। 2 সপ্তাহ পানি দেওয়ার পরেও কিন্তু প্রায় 10 দিন কাজ বন্ধ। এখন পানি কিউরিং করার পরে 10 দিন ধরে কাজ যদি বন্ধ থাকে, ওয়ালগুলো কি অবস্থা? শুকনা। এই ওয়ালগুলো কি করতে হবে? আপনারা যখন গাঁথনি করতে আসবেন, খুব খেয়াল করেন, গাঁথনি যখন করতে আসবেন, এই যে ওয়াল শুকনা দেখাই, এই যে দেখাই, দেখছেন? এই যে পানি দিলাম, হ্যাঁ, এই দেখেন, আমি কিন্তু ওয়ালগুলো ভিজাইছি। আমরা যখন গাঁথনি করব, অনেক মিস্ত্রি করে কি, এই যে দেখেন, একটু পানি দেওয়ার পরে একটু পানি দিয়ে মশলা ভাঙে। মশলাটা যখন ভাঙে, ওই মশলার পানিটা ইটে কি করে চুম্বক দিয়ে ইটে খেয়ে ফেলে। ওই পানিগুলো যখন খেয়ে ফেলে, এই জায়গাটার মশলাটা টাইট হয়ে যায়। এই যে দেখেন, এই যে শুকাই গেছে। সেজন্য কি করতে হবে জানেন? কাজ যখন ধরবেন, কাজ ধরার আগে কমপক্ষে একদিন আগে থেকে উপরের এই ইটটা, পুরো ওয়াল কিউরিং করার দরকার নাই, উপরের এই ইটটা সুন্দর করে ভিজাইয়া আপনারা চুপচুপা করবেন, যাতে এটার উপরে যখন গাঁথনিটা করবেন আপনার ওই মশলা যাতে ইটের উপরে ভালোভাবে ধরে। না হলে গাঁথনি কিন্তু এই জায়গা থেকে ফাটল ধরবে। বুঝতে পারছেন? এই জায়গা থেকে ফাটল ধরবে। এই যে দেখাই, এই যে এটা কিন্তু অনেকদিন কাজ বন্ধর পরে কিন্তু কাজ ধরা হয়েছে। দেখছেন? এটা কিন্তু অনেকদিন পরে কিন্তু কাজ ধরা হয়েছে বন্ধ রাখার পরে। সেজন্য এই প্রথম ইটটা ভালো করে পানি খাওয়ায় একদম নরম করে ফেলাইতে হবে, মানে ভিজা করে ফেলাইতে হবে। ভিজা, এই যে দেখেন, আমি পানি দিছি, এই যে দেখেন, এই যে ভিজাইছি আমি, যাতে মশলাটা নরম থাকে। মশলাটা যদি নরম না থাকে, যদি মশলার পানিটা যদি সাথে সাথে ইটে খেয়ে ফেলে, তাহলে ওই গাঁথনিটা শক্তিশালী হলো না, দুর্বল হলো। সেজন্য খুব সচেতন আপনারা কি করবেন, কাজ যখন নতুন করে শুরু করবেন, অবশ্যই ভালো করে পানি দিয়ে, হ্যাঁ, ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, বাধ্যতামূলক। না হলে এই জায়গা থেকে আপনার গাঁথনিটা কি হবে? দুর্বল হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, আর গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। হ্যাঁ, দেখেন, আমার এত ঠেকা কিসের? আমার তো কোনো ঠেকা না এই যে পানি দেওয়ার, না, তারপরেও দিতেছি। কি কারণে জানেন? এই জায়গায় যখন প্রথম ইটটা যখন ভিজা থাকবে, তখন আপনার ওই গাঁথনির সাথে এই গাঁথনির জয়েন্টটা ভালো নিবে, বয়েন্ডিংটা ভালো নিবে। যার কারণে এই প্রথম ইটটা ভালোভাবে একেবারে ভিজাইয়া চুপচুপা করতে হবে, তারপরে গাঁথনি করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।